আপোষহীন থাকার বিজয়টা আমরা পেয়েছি। নেতৃত্বের যদি আন্তরিক উদ্যম থাকে এবং সেই প্রচেষ্টার মধ্যে যদি সৎ উদ্দেশ্য থাকে, সেটা সফল হবে। তার অসংখ্য বক্তৃতার মধ্যে তিনি বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে বলেছেন যে কিভাবে খাল কাটতে হবে, নিজেদের শ্রমকে কাজে লাগাতে হবে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা আমাদের দেশকে গড়ে তুলব। এবং এই যে প্রত্যয় ঘোষণা করেছিলেন তিনি, সেটার উপরে দেশকে এমন একটি ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন যে এই দেশে আর কোনোদিন দুর্ভিক্ষ হয়নি। সংকট হয়েছে, নানা ধরনের অর্থনৈতিক সংকট গেছে, দুর্ভিক্ষ হয়নি। কারণ নেতৃত্বের যদি আন্তরিক উদ্যম থাকে এবং সেই প্রচেষ্টার মধ্যে যদি সৎ উদ্দেশ্য থাকে, সেটা সফল হবে, সেটা সফল হতেই হবে। এটা দুটো দিক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা দেখলাম, আরেকটা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরশাদের সময় 9 বছর চলে আসছে, 7 বছর যায়, 8 বছর যায়, এরশাদের পতন হয় না। কিন্তু তার যে দৃঢ়তা আমরা দেখেছি যে না, এর পতন হবেই, এবং আপোষহীনভাবেই তিনি থেকেছেন। আমি বলতে দ্বিধা নাই যে আমাদের দলেরও অনেক সিনিয়র মানুষ, তারাও ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার এই দৃঢ়তার কারণে আমরা বিজয় পেয়েছি। এবং এই বিজয় পেয়েছি অত্যন্ত সম্মানের, অত্যন্ত গর্বের। কারণ যে তিনি বলেছেন আপোষহীন থাকতে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। এই আপোষহীন থাকার বিজয়টা আমরা পেয়েছি, এই কারণেই আমরা সম্মানিত হয়েছি। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা, তখন যারা আমরা ছাত্র রাজনীতি করতাম বা যে রাজনীতি করি না কেন, বিএনপির সাথে সংশ্লিষ্ট, আমরা গর্বিত হয়েছি। আবার ঠিক এইবার যে হাসিনাকে আর নামানো যাবে না, হাসিনাকে আর বোধহয় পারা যাবে না। 2018-এর নির্বাচনের পরে অনেকেই হতাশ হচ্ছিলেন, কিন্তু এই হতাশার কালো মেঘকে দূরীভূত করে দেশবাসী এবং দলকে একটি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অদম্য প্রচেষ্টা এবং প্রেরণা জাগিয়ে তুলেছিলেন, তিনি নিঃসন্দেহে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। এটা তো আর বিশেষ করে বাড়িয়ে আমি বলছি না আপনাদের সামনে। হতাশার সমস্ত গ্লানিকে দূরীভূত করে আজকের এই জায়গায় তিনি নিয়ে এসেছিলেন। সুতরাং জুলাই আগস্টের আন্দোলনের যে ভিত্তি, এর যে পটভূমি, এর যে শক্তি, এটা তিনি দান করেছিলেন তার নেতৃত্বের মধ্যে দিয়ে। এটা একটা দিক। আমি যে দুটো দিকের কথা বলছিলাম সেটা আসছি। আরেকটা দিক হচ্ছে এই যে কর্মকাণ্ডগুলো করে গেছেন, এর মধ্যে যে তার যে দৃষ্টি, কে কোথায় আহত হচ্ছে, কে কোথায় মারা যাচ্ছে। আমরা দেশে থাকি, আমাদের কাছে হয়তো ওইরকম পরিসংখ্যান নেই, বা যতটুকু করছি এখানে হয়তো ভ্রান্তিও আছে, কিন্তু এর মধ্যে কাকে কখন তিনি কোথায় দায়িত্ব দিয়ে খোঁজ রাখছেন, সেই চিটাগাঁয়ে বা মহেশখালীর কোনো একটি এলাকায় ছাত্রদলের কোনো ছেলে ক্রস ফায়ারের শিকার হয়েছেন, বা চট্টগ্রামে অথবা ভুরুঙ্গামারিতে অথবা সাতক্ষীরায়, এটা খবর রেখে এই যে রুম্মনদের মতো আমাদের যারা অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে তিনি কাজে লাগিয়েছেন। তো আমি যেটা মনে করি, আজকে আমার এই বয়সে, আমি তো ছাত্র জীবনের শুরু থেকে আজকে এই জায়গায় এখন এখানে এসেছি, তো আমি এটা দেখেছি যে আন্দোলন সংগ্রামের এত কাজের মধ্যেও মানবিক একটি দৃষ্টিকোণ রাখা নিজের হৃদয়ের মধ্যে, এটা একটা কঠিন ব্যাপার, যে কাজটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরলসভাবে করে গেছেন।